আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি দেখুন লাউটা কত কচি ছিল এবং এত সুন্দরভাবে আমি রান্না করেছি আর এত টেস্ট হয়েছে কি বলবো। আর সে আপনারা যদি এভাবে রান্না করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের কাছেও মজা লাগবে। আর লাউটা কচি ছিল বিধায় বেশি সময় লাগেনি রান্না করতে। আমি এখানে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করেছি। আর আপনাদের যেই মাছ, চিংড়ি মাছ, পাঙ্গাস মাছ, রুই মাছ, যার যার যা ইচ্ছা, শৈল মাছ সব কিছু দিয়েই কিন্তু লাউ খাওয়া যায়। আর আমি এখানে মাছগুলি ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে আমি এখানে হলুদ দিলাম পরিমাণ মতন। হলুদ দিয়ে লাউয়ের মধ্যে কিন্তু বেশি মশলা দেওয়া যাবে না, সেজন্য আমি হলুদ আর মরিচের গুঁড়া আর অল্প একটু ধনিয়ার গুঁড়া দিয়ে অল্প মরিচ দিয়েছি, যাতে ঝাল বেশি না লাগে। লাউ কিন্তু ঝাল হলে মজা হয় না, বেশি খাওয়াও যায় না বেশি করে। আর লাউ যত পরিমাণে প্লেটে আপনি নিয়ে খাবেন ততই কিন্তু ভালো লাগে। লাউ এমন একটা জিনিস, নরম পানি জাতীয় জিনিস, খেলেও শরীরের জন্য অনেক ভালো হয়। এর জন্য আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন আর একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। এটা আমার আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল। আর এই লাউটা এত কচি ছিল, এক বিচিও হয়নি। এরকম কচি লাউ রান্না করতে ভালো লাগে। আর লাউ এই জন্যই আপনাদের সামনে তুলে ধরেছি। অনেক কিছুই সবজি তরকারি কিন্তু খাওয়া হয়, সবসময় সব কিছু তুলে ধরা যায় না। আর যেটা ভালো লাগে সেটাই মনে হয় যেন আপনাদের কাছে একটু তুলে ধরি। আর সেটা ভালো লাগলে আপনাদেরও ভালো লাগবে, আমার ভালো লাগলে আপনাদেরও ভালো লাগার কথা। কারণ যেটা দেখতে সুন্দর হয় সেটা খেতেও মজা হয়, সেটা সবসময় ভালো হয়। আর সেই জন্যই আমি এখানে জাল জাল করে অনেকক্ষণ তারপর ভাবলাম যে টমেটোটা দিয়ে দিই। লাউয়ের মধ্যে টমেটো দিলে কিন্তু অনেক টেস্ট হয়। বেশি নাড়াচাড়া করা যাবে না, মাছগুলি ভেঙে যাবে। সেই জন্য আমি তরকারি বসিয়ে বড় মাছ দিলে কিন্তু আমি বেশি নাড়াচাড়া করি না। যখন একদম গলে আসবে তখন আমি নাড়াচাড়া করব। বাইরে অনেক সাউন্ড, এজন্য আমি খুব তাড়াহুড়া করে কথাগুলি বলছিলাম। আর রাস্তার পাশে বাসা থাকলে তাই হয়, যে কোনো অনুষ্ঠান রাত্রে ভিডিও রাতে ভয়েস দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না। অনেক রাত পর্যন্ত আমাদের কাজই করতে হয়। আর সেই জন্য আমি দিনের বেলা দেওয়ার চেষ্টা করি। দিনের বেলা ভয়েস দিতে গেলে দেখা যায় নয়েজ অনেক বেশি আসে বাইরে থেকে। আর কিছু করার নাই। সে দেখুন লাউটা অনেক সুন্দরভাবে নরম হয়ে যাচ্ছে, আরও নরম হবে। সেই জন্য আমি অপেক্ষা করতেছি। অপেক্ষা করার পর আমি এখানে নরম হয়ে যাওয়ার পর যখন খাবে আমার হাজব্যান্ড, তখন আমি এখানে লাউটা সার্ভিং ডিশে নিয়ে নিলাম। এবং লাউটা এত মজা পেয়েছি আমরা খেয়ে যে অনেক ভালো লেগেছে। আর এমন করে আপনারাও রান্না করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। আর যারা নতুন গৃহিণী তাদের জন্য কিন্তু আমার রেসিপি, আর যারা খেয়ে অভ্যস্ত তাদের জন্য না।